Watch full episodes on Jio Hotstar. আজও আমাদেরকে দেখে ফেলেছে। এবারও কে নিজের বন্ধু নিজের ফ্যামিলিকে আমাদের ব্যাপারে বলে দেবে? এই ছেলেটা আমাদের বিপদ বাড়িয়ে ফেলতে পারে। আমি তো বলি যে একে ধরে আমরা নিয়ে যাই। হ্যাঁ চলো। ঠিক বলেছো, একে আমরা ছাড়তে পারি না। আজ ও আমাদের ব্যাপারে জানতে পেরেছে, ধীরে ধীরে সবাই জেনে যাবে। ছেড়ে দাও না, ও যদি খারাপ হতো আমার জুতোটা কি ফেরত দিত? আরে এটাই তো ওর প্ল্যান ছিল। প্রথমে ও জুতোটা রেখে দিল যাতে ও আমাদের কাছে আসতে পারে। হ্যাঁ আরে ওইসব কি করছে? মনে হয় ওর লোকজনকে ডাকছে, কিন্তু কেন? আপনারা সব কারা? এই কি হচ্ছে? আমার মাথা ঘুরছে কেন? আমার সব কি হচ্ছে? মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। Stop! এটা তো শিভার মেসেজ। লুক আপ, ফলো মি, আই অ্যাম ইন ডেঞ্জার। হ্যাঁ, ওই দেখো ওখানে, শিভা ইজ ইন ডেঞ্জার। আদি ইউদি, লেটস ফলো হিম। ওহ নো, এই শিবাকে কে নিয়ে যাচ্ছে? মনে হচ্ছে ওরা এলিয়েন্স। লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি আসুন, এমার্জেন্সি। Yes, I am coming. Don't worry. লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং স্যার এখন ডায়লগ দেওয়ার সময় নয়, কাম ফার্স্ট। হ্যাঁ, yes, আসছি, 0 মিনিটে আসছি। কি হলো রে বা? এমন কি ইমার্জেন্সি? হ্যাঁ, লাড্ডু সিং স্যার উপরে দেখুন, কিছু এলিয়েন শিবাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। কি? ওরা যখন শিবাকে ধরেই ফেলেছে, এরপর ওরা নিশ্চয়ই আমাদেরই ধরবে। কোন মানুষ হোক বা এলিয়েন, এখান থেকে 50 কিলোমিটার দূরেও যখন কোনো কিডন্যাপিং হয়, তখন কিডন্যাপার নিজের সঙ্গীকেই বলে কিডন্যাপ করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। ইন্সপেক্টর লাড্ডু সিং, হেই, সাইকেল ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাইকে উঠে পড়ো। এসো চলো। দেখো ওই যে শিবা, চলো তাড়াতাড়ি চলো। কিং, এই ছেলেটা আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল। ও যাতে সবাইকে আমাদের ব্যাপারে বলে না দেয়, সেই জন্য ওকে আমরা এখানে ধরে এনেছি। কি তিনকা, একে শেষ করে দেওয়া যায় আমাদের মঙ্গল। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ ভয় পাবেন না। আমি শুধু দেখতে চাইছিলাম যে আপনারা কারা আর কোথা থেকে এসেছেন। ও মিথ্যে কথা বলছে, ওকে এই মুহূর্তেই শেষ করে দেওয়া হোক। সবাই শান্ত হয়ে যাও। প্রথমে আমাদের দেখতে হবে যে ব্যাপারটা কি হয়েছিল। ভয় পেও না, লাড্ডু সিং এসে গেছে। হেই, ইউ অল আর আন্ডার অ্যারেস্ট। হেই, কিং, আপনি দেখছেন ও নিজের সঙ্গীকেও ডেকে এনেছে। ধরে ফেলো ওকে, ধরে ফেলো। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি এখান থেকে চলুন। আমরা ওদের সাথে লড়াই করতে চাই না, আমরা ওদের ক্ষতি করতে পারি না। মশায় কামড়ে দিল। কি শিবা, হঠাৎ করে আমার সব আশেপাশের জিনিসগুলো সবকিছু এরকম বিশাল লাগছে কেন? হ্যাঁ, হঠাৎ করে সব বদলে গেল কি করে? হ্যাঁ, ও লাড্ডু সিং স্যার, আপনি আশেপাশে দেখা ছাড়ুন আর নিজের উপর নজর রাখুন।
আপনি আপনি ছোট হয়ে গেছেন। আরে রে 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 রে, আমার কি সর্বনাশ হলো? কি করে হয়ে গেল? কি করছেন আপনারা সবাই? কি হয়েছে শিবা? রান, তাড়াতাড়ি রান, এখন বলার সময় নয়। কেমন আছো তোমরা? ওহো, আমিও কিরকম বোকার মতো প্রশ্ন করছি। আমি তোমাদের জন্য এত সুন্দর একটা কলোনি তৈরি করে দিয়েছি, আনন্দেই আছো নিশ্চয়ই। ব্যাস আর কিছুদিন, তারপর তোমাদের সব সাথীরা এখানেই চলে আসবে, আর তারপর সারা দুনিয়ায় আমার নাম এত ছড়িয়ে পড়বে যে সারা দুনিয়া আমার পায়ের নিচে থাকবে। ততদিন আমাদের সবাইকেই আত্মগোপন করে থাকতে হবে, আর তারপর এই পরিচয়হীনদেরও পরিচয় হবে, আর সেই সঙ্গে তোমাদেরও। এখানে তো সব দিকে তুলসীতে ভর্তি। ক্ষেতের ওপরে যে গোল ফ্রেম রয়েছে তার মধ্যে একটা হিডেন নেট ফিক্স করা আছে। যদি কখনো কেউ ওই তুলসী গাছে গিয়ে বসে তাহলে ঝট করে নেটটা নিচে নেমে আসে আর ওকে বন্দি বানিয়ে ফেলে। এদেরকে ধরে ও রাখে কোথায়? সেটা জানি না, ও বাংলোর ভেতরে নিয়ে যায়। আমরা শুধু এইটুকুই দেখেছি। ব্যাপারটা ভীষণ জটিল। আপনি আপনার সঙ্গীদের নিয়ে ফিরে যান, আমরা কিছু একটা প্ল্যান করে রাতে সবার আগে আপনার সঙ্গীদের ছাড়াবো। শিবা, তোমার প্রতি আমাদের খুব ভরসা আছে। বেস্ট অফ লাক। সরি বন্ধু, আমি তোমায় ভুল বুঝেছিলাম। নো হার্ড ফিলিংস ব্রো। নো হার্ড ফিলিংস। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তোমরা যেমন আমাদের ছোট করে দিয়েছিলে, গুমনাম সিংকে ছোট করে ধরে নিচ্ছ না কেন? গুমনাম সিং নিজে কোনো অ্যান্টিডোট বানিয়ে নিজেকে এবং নিজের লোকেদেরকে দিয়েছে। আমরা ওদের ছোট বানাতে পারছি না, সেই জন্যই সমস্যা। হ্যাঁ, কোনো ব্যাপার না, আজ রাতে আমরা তোমাদের সঙ্গীদের খুঁজেই ছাড়বো। এই নরম নরম জিনিসটা কি? বাহ, কি সফট এটা! এটা এলিয়েন নয় তো? শিবা, দেখো এলিয়েন চলে এসেছে। ফো ইউডি, যেখানে দেখো সেখানে কি তুমি এলিয়েনই দেখতে পাও? ইউডি, তোমার পেছনে দেখো। কি আছে পেছনে? বাঁচাও! বাঁচাও শিবা! বাঁচাও! শিবা বাঁচাও! 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 এই এত রাতে জঙ্গলে ঘুরছিস কেন রে? নিজের বাড়ি চলে যা পুচকারা। বুঝকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। এরকম ডগসদের সাথে মোকাবিলা করার কমপ্লিট কমান্ডো ট্রেনিং আমার নেওয়া আছে। হ্যাঁ, সাইডে সরো আর আমাকে ব্যাপারটা সামলাতে দাও। দেখো, দেখতে থাকো। এচো 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 ডগি এচো, বুকু খেয়ে যাও। দেখলে, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। ব্যাস ব্যাস ব্যাস, বুকু সব শেষ।
এবার আমাদের ভেতরে যেতে দাও। বোঝালাম না? বুকু সব শেষ হয়ে গেছে, এখন নো মোর, নো মোর। পালাও! আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার পিছনে এসো না। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, আপনি ডগিদের মতো আওয়াজ বের করছেন কেন? চারটে চারটে ডগি মিলেই আমাকে এত কামড়েছে যে আমি ভুলেই গেছি যে আমি মানুষ নাকি একটা ডগি। লাড্ডু সিং স্যার, ডগিস চলে গেছে, এখন আপনি একটু রিল্যাক্স হয়ে যান। থ্যাংক ইউ শিবা, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এই শকে আমার নিজের উপরই কোনো কন্ট্রোল নেই। বিস্কুটের আইডিয়া ড্রপ করো, অন্য কিছু ভাবো। আরে এই দুটো তো আমার গাড়ি চালাচ্ছে দেখছি, পালাও। আরে উইদাউট লাইসেন্স বাইক চালাতে নেই। রেবা, আদি, ইউডি, তোমরা অন্যদিকে যাও, আমি ওদের সামলাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরি বন্ধু, আমায় এটা করতেই হলো, কিন্তু ডোন্ট ওয়ারি, তোমাদের লোক এসে তোমাদের ঠিক ছাড়িয়ে নেবে। হ্যাঁ, লাড্ডু সিং স্যারের এখনো অবধি কোনো খবরই পেলাম না শিবা। আরে লাড্ডু সিং স্যারের আবার কি হলো? উনি এরকম করছেন কেন? লাড্ডু সিং স্যার, দাঁড়ান! লাড্ডু সিং স্যার, আপনি সব কি করছেন? আপনি মানুষ, মানুষ, ডগি নন। ওই ডগিগুলো আমাকে আবার ধরে কামড়ে ছিঁড়ে আছড়ে দিয়েছে। ভুলে গেছে কালকে আমার এই হাত থেকেই ওরা বুকু খেয়েছে। আমি ওদের একটাকেও ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, লাড্ডু সিং স্যার, একদম ছাড়বেন না। আপনি যান আর ওদের দেখিয়ে দিন যে আপনি কি করতে পারেন। আদি, আগে দুবার ওরা আমাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে, আর তুমি আবার তৃতীয়বার আমাকে ওদের মুখের সামনে গিয়ে পড়তে বলছো। ওরা না হয় আমার কেউ না, কিন্তু তুমি তো আমার নিজের। আমার কষ্টটা একটু বোঝো। লাড্ডু সিং স্যার, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। এরকম সোজাসুজি টক্কর নিয়ে কিচ্ছু হবে না। আমার মনে হয় আমাদের টাইনি ম্যানস কিং তিনোকার সাথে গিয়ে কথা বলতে হবে। শিবা, কিছু কি হলো? যেমন আপনি গাইড করেছিলেন, আমরা গুমনাম সিং এর বাংলোর প্রতিটা কোণা সার্চ করেছি, কিন্তু আমরা ওখানে কিচ্ছু পাইনি। এটা কি করে সম্ভব শিবা? আমাদের অনেক লোকজন ওইখান থেকে নিখোঁজ হয়েছে, ওরা নিশ্চয়ই ওখানেই আছে। আমি আপনার কথা মানছি, ওরা যখন আপনাদের লোকেদের ধরছে তাহলে কোথাও না কোথাও তো লুকিয়ে রাখছে। শুধু একবার আমি জায়গাটা খোঁজ পাই, সোজা আঙ্গুলে তো কোনো ঘি উঠলো না। এবার আমাদের অন্য কিছু ভাবতে হবে। শিবা, আমার একটা আইডিয়া আছে। যে কোনো ভাবে আমরা ছোট হয়ে ওখানে চলে যাই, তখন গুমনাম সিং আমাদের ওখানেই বন্দি করবে যেখানে বাকিদের করেছে। ইয়েস রেবা, এই আইডিয়াটা তো খুব ভালো। স্যার,
আপনি কি আমাদের আবার ছোট করে দিতে পারেন, যেমন আপনি আগে করেছিলেন? হ্যাঁ হ্যাঁ শিবা, কেন নয়। এই বীজ নাও আর মুখের মধ্যে রেখে দাও, আর যতক্ষণ নিজের মুখে এটা রাখবে নিজেদের সাইজ ছোট রাখতে পারবে, আর যখন বড় হতে চাইবে মুখ থেকে বীজ বার করে দেবে। শিবা, তারপর আর তোমাদেরকে কেউ চিনতে পারবে না। তোমাদের 4 জনের চেহারা রং সব আমাদের মতো হয়ে গেছে। আমাদের মতো তোমরা উড়তেও পারবে। লাড্ডু সিং স্যার, আপনি নর্মালি বাইরে থেকে নজর রাখবেন। কোনো এক্সট্রিম প্রবলেমের সময় আপনি পুরো পুলিশ ফোর্সকে নিয়ে অ্যাটাক করে দেবেন। যদিও মনে হয় তার দরকার পড়বে না। এখন তো তুমিও নেই, আমি যদি নাই থাকি প্রয়োজন আর কি পড়বে? আপনারা আমার চিন্তা করবেন না, যান, উড়ে যান। আরো গুন্ডা আসতে পারে, আমি ওদের আটকাচ্ছি। শিবা তো এক এক করে আমার সব কটার লোককে মেরে লাট করে দিচ্ছে। এই ছেলেটা আমাকে বিখ্যাত হওয়া থেকে কিছুতেই রুখতে পারবে না। লাড্ডু সিং স্যার, এইভাবে তাড়িয়ে তাড়িয়ে ওরা আমাদের পুরো পৃথিবী ঘুরিয়ে আনবে। ওদের ওই বিস্কিটটা খাওয়ান না। পালাতে পালাতে ভুলেই গিয়েছিলাম যে যে এবার আমি সাথে বিস্কুট নিয়েই এসেছি। এই ডগিগুলো দেখছি ভীষণ চালাক। বিস্কুট খেতে খেতেও এরা কিন্তু চেস করেই যাচ্ছে। গুমনাম সিং এর নাম তো একদিন বিখ্যাত হবেই হবে। ওদের স্বাধীন থাকার অধিকার আছে গুমনাম আঙ্কেল। বড় বড় কথা শুনিয়ে তুমি আমার হাত থেকে বাঁচবে না পুচকে। হ্যাঁ, আজকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। গুমনাম সিং, তুমি ওদের সাথে যা করেছো তাতে তোমার নাম তো নিশ্চয়ই হবে। শুধু নামের আগে বার্থটা যোগ করে দাও। হ্যাঁ শিবা, জেলে আমি এর নতুন নামকরণ করব, বদনাম সিং। ওখানে বসে শান্তি মনে তুমি তোমার আলফা চার্লিদের বিস্কুট খাওয়াতে থেকো। আমি কিছুতেই বিস্কিট খাবো না। আমি বদনাম হতে চাই না, আমায় ছেড়ে দাও। শিবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা আবার নতুন করে তুলসীর চাষ করব। তার কোনো দরকার পড়বে না। যা আপনাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমরা সবাই মিলে ওগুলো একটা নতুন জায়গায় নিয়ে যাব। এখান থেকে নর্থের দিকে একটা মাউন্টেন আছে, ওখানে আমি একটা সিক্রেট জায়গার কথা জানি, যেখানে আপনাদের কেউ বিরক্ত করতে পারবে না। আপনাদের প্ল্যান্টস গুলো আর কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা পৌঁছন, আমরা আসছি। থ্যাংক ইউ সো মাচ শিবা, আমরা তোমার জন্য অপেক্ষা করব।
Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.